এমন ভাবে উঠতে হয়েছে, আমি জানালাতে জীবনে জীবনে ফার্স্টে উঠছি, জানালা দিয়ে উঠতে হয়েছে। উদ্দেশ্য একটাই, আমরা ভোট দিব। একটি ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরতে গিয়ে এক তরুণ ঝুঁকি নিয়ে ট্রেনের জানালা দিয়ে ওঠার ঘটনা সামনে এসেছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং নিরাপদ ভ্রমণের বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কিন্তু যতটা যান, মানে গাড়ি রাস্তা অনেক যানজট, আর এই রাস্তায় ভাবছি যে ট্রেনে যানজট থাকবে না, কিন্তু এসে দেখি যে যানজটে পড়ে গেছি। এমন ভাবে উঠতে হয়েছে, আমি জানালাতে জীবনে জীবনে ফার্স্টে উঠছি, জানালা দিয়ে উঠতে হয়েছে। উদ্দেশ্য একটাই, আমরা ভোট দিব এবং যোগ্য যে সে প্রার্থী হিসেবে আমরা ভোট দিতে চাই, এবং আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যোগ্য প্রার্থীকে দেবো। কেমন কি আনন্দ অনুভূতি প্রকাশ করছিলেন এই বাসায় যেতে পেরে? হ্যাঁ, অবশ্যই, যেহেতু অনেকদিন পরে আমরা ভোট দিতে পারবো সুষ্ঠুভাবে, তাই অনেক আশা আশা নিয়ে যাচ্ছি। এবং কষ্ট হলেও যেহেতু আমরা ট্রেনে উঠে ফেলছি, কষ্টটা এখন আর মনে হচ্ছে না, অনেক ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাই বলেন, কেমন কি লাগছে, অনুভূতি কেমন প্রকাশ করে? আমি এই প্রথম জানালা দিয়ে ট্রেনে উঠলাম, হ্যাঁ, একটা ভোট দেওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে কি, আমরা যাকে ভোট দেবো, যাকে নির্বাচিত করবো, তারা যেন এই দেশের, এই যে ঢাকা রাজধানীতে এত যানজট, এত লোকের বসবাস, এটা যদি ডিসেন্ট্রালাইজেশন করে, আমার মনে হয় দেশের প্রথম উদ্যোগ এইটা নেওয়া উচিত। কারণ আমি একজন প্রার্থনা হিসেবে আসার পরে ট্রেনে উঠতে গিয়ে একটা ট্রেনে যতগুলো লোক ধরে, তার থেকে 5 গুণ লোক এখানে জড়ো হয়েছে।